দিন থেকেই ভাবি যে আমি এখানে কোথায় পড়ালেখা করি সেটা আপনাদেরকে দেখাবো। আর আপনারা ২-১ জন জিজ্ঞাসাও করেন। তো ওইভাবে হয়তো দেখানো যায় না সবসময় যে কি করি, কোথায় না করি। কারণ অনেক রেস্ট্রিকশন থাকে। তারপরে এখানকার লোকজন একটু সেনসিটিভও। ওরা আসলে চায় না যে ওদেরকে ভিডিও করা হোক। তো আমি এমন একটা মুহূর্তে খুঁজতেছিলাম যেন ইউনিভার্সিটি বন্ধ থাকে, রাস্তাঘাটে একটু চাপ কম থাকে। তো এখন সামার চলতেছে, সামারের বন্ধ, আমার ইউনিভার্সিটিও বন্ধ। তো আজকে আমি এই কারণে এই পাশে একটা কাজে আসছিলাম। তো একই সাথে চিন্তা করলাম তাহলে ইউনিভার্সিটির একটা কুইক ভিডিও করে নিয়ে যাই। তো এখানে আমি ট্রাম স্টেশনে নামি। এর এক পাশে একটা হাসপাতাল আছে, এটা এই শহরের মেন হাসপাতাল। এরপরে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার ইউনিভার্সিটির ক্যাম্পাস। এখানে বেশ কয়েকটা বিল্ডিং আছে। আর আমি যতদূর জানি এখানে বিজনেস এবং ইঞ্জিনিয়ারিং রিলেটেড এবং সম্ভবত নার্সিংয়েরও ক্লাস হয়। এগুলো কোথায় হয় সেটা আমি এখন ঠিক জানি না। প্রথমে রাস্তা পার হতে হবে, তারপর ওখানে যাওয়ার পর আপনাদেরকে আমি দেখাতে পারবো। এখানে রাস্তা পার হওয়ার নিয়মটা একটু ভিন্ন বাংলাদেশের থেকে। এখানে আপনাকে সিগন্যাল দেখে পার হতে হয় এবং সবার চলার জন্য আলাদা আলাদা রাস্তা আছে, সেটা দেখতে পাচ্ছেন। বাইসাইকেল লেন আলাদা, হাইওয়ে লেনগুলো আলাদা এবং হাঁটার জন্য আলাদা রাস্তা আছে। তো আমি এখন সিগন্যালের জন্য ওয়েট করতেছি। সিগন্যাল ছেড়ে দিলে আমি ওই পাশে যাবো, যে আপনাদেরকে আমার ইউনিভার্সিটির ভিতরটা আমি যতদূর সম্ভব, যদি মানুষজন না থাকে, দেখানোর চেষ্টা করবো। দেরি হওয়ার কারণে একটু টেনশন চাইলাম যেন দ্রুত পার করবে। আশা করি এখন খুব সিগন্যালটা ছেড়ে দিবে। তখন সবাই করে যখন ইমার্জেন্সি, তখন ওরা বেল প্রেস করে দ্রুত বন্ধ করে রাস্তাটা পার করে। তাহলে এখন আমি যেতে পারবো যেহেতু গ্রিন সিগন্যাল পড়ে গেছে। আর আমি আসলে চাই যে বাংলাদেশের থেকে, শুধু বাংলাদেশ থেকে না, যারা ডেভেলপিং কান্ট্রি আছে এই সমস্ত দেশ থেকে লোকজন এখানে আসুক। শুধু এখানেই না, আমি চাই তারা যে যে দেশে সুযোগ পায় তারা আসুক। পিআর টার্গেট না হোক, রেসিডেন্সি সিটিজেনশিপ টার্গেট না হোক, অন্তত ২-১ বছর যেন মানুষ থেকে যায়, সেটা আমার একটা ব্যক্তিগত চাওয়া পাওয়া। আমি চাই মানুষ আসুক, কারণ আমাদের যে দেশগুলো, ওখানের জীবনযাত্রা এবং এখানকার জীবনযাত্রা আসলে অন্যরকম। এখানে আসলে আপনি শুধু পড়াশোনায় না, অন্যান্য অনেক জিনিসই শিখতে পারবেন, বুঝতে পারবেন, যেগুলো আসলে আমাদের দেশে নাই। তো এটা হচ্ছে আমার ক্যাম্পাসের একটা সাইড। এখানে সাইকেল পার্ক ট্র্যাক করার জায়গা আছে। এখানে সাইকেল খুবই চলে, সাইকেল আপনাকে পার্ক করার জন্য সব জায়গায় জায়গাও থাকে। তো এটা একটা এন্ট্রান্স, এইটা দিয়ে আমাকে ঢুকতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত এটা খুলতেছে না, সম্ভবত ইউনিভার্সিটির লক থাকায় এটা বন্ধ থাকায় এটা খুলতেছে না। এখানে আমি আপনাদেরকে আর একটা জিনিস বলি, যে এই দেশটা শুধুমাত্র আমরা যারা নর্মাল পিপল এদের জন্য না, যারা শারীরিক প্রতিবন্ধী বা মানসিক প্রতিবন্ধী এদের জন্য খুবই ভালো একটা দেশ। আমি যে দরজাটা দিয়ে ঢুকতে যাচ্ছিলাম, ওইটাতে একটা সুইচ আছে, যেটা দিলে ওটা অটোই খুলে যাবে। ওটা যে টেনে আপনাকে, যাদের কোনো সমস্যা নেই, দরজা টেনে খুলতে পারে, তাদের জন্য এই যে সুযোগ সুবিধা এমন না। বেল প্রেস করে যে কেউ ওটা খুলতে পারবে, কোনো প্রেশার নাই। 2টা দরজা আছে, 2টাই খুলে যায়। যাই হোক, ওখান দিয়ে আমি ঢুকতে পারিনি, তো আমি অন্য আর এক সাইড দিয়ে যাচ্ছি, যে দেখি এই দিক থেকে আমি ঢুকতে পারি কিনা। এখন সামার ভ্যাকেশন, মনে হয় না যে ইউনিভার্সিটিতে লোকজন আছে, এর জন্য ওরা হয়তো দরজা বন্ধ করে রাখছে, যদি আমি শিওর না। তবে আমি যে সাবজেক্টে পড়ি না, আমার ধারণা ওই সাবজেক্টে কেউ না কেউ হয়তো আছে, কারণ সবার বন্ধ থাকলেও আমাদের আসলে বন্ধ নাই। এবং একটা খুবই আশ্চর্যজনক বিষয় আপনারা শুনলে তাজ্জব হয়ে যাবেন, যে আমি যেই সাবজেক্টে পড়ি এইটাতে আমাকে টিউশন ফি বাদেও অতিরিক্ত টাকা পেমেন্ট করা লাগে।
এটা শুধু যে আমার জন্য তা না, এটা আমার সাবজেক্টে যে 20 জন বা 40 জন পড়ে একসাথে, এটা সবাইকেই করতে হয়। আপনারা হয়তো জানেন যে যারা ফিনল্যান্ডের অধিবাসী বা ইউরোপের অধিবাসী বা নাগরিক, এদের কিন্তু এই সমস্ত ইউনিভার্সিটিতে কোনো টাকা পেমেন্ট করতে হয় না। ওরা একেবারে ফ্রিতেই পড়ালেখা করে। কিন্তু আমরা যারা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া বা অন্যান্য দেশ থেকে আসি, তাদেরকে এখানে টাকা পেমেন্ট করতে হয়। যদিও এখানে স্কলারশিপ, ওয়েফার, ডিসকাউন্ট বিভিন্ন রকমের থাকে। এটা বিভিন্ন জনের একাডেমিক পারফরমেন্সের উপর ডিপেন্ড করে যে হচ্ছে আপনি কতটা ছাড় পাবেন, কি আপনাদের পুরো টাকায় দিয়ে পড়তে হবে। তো যাই হোক, যেটাই বলতেছিলাম, আপনি ছাড় পান বা না পান, দেখা যাচ্ছে আমাদের সাথে যারা ফিনিশ ছেলে মেয়ে পড়ে, ওদেরকেও কিন্তু ওই টাকাটা পেমেন্ট করতে হয়, শুধুমাত্র একটা জায়গা রেন্টের কারণে। এটা আপনাদের একটু ডিটেলস না বললে বুঝবেন না, তবে অনেক বেশি বলা লাগবে, সেই জন্য আমি আজকে যদিও বলতে চাচ্ছি না জিনিসটা এরকম। এদের পড়াশোনা অনেক প্র্যাকটিক্যাল। আমি এখানে যে কোর্সটাতে পড়ি, এটা মূলত এন্টারপ্রেনারশিপ রিলেটেড, এবং ইউনিভার্সিটি থেকে আমাদেরকে একটা বিজনেস খুলে দেওয়া হয়েছে, এবং আমাদের এখানে ট্রেড লাইসেন্স বা লিগ্যাল লাইসেন্স আছে ব্যবসা করার। আমাদের এখানে আমরা যারা পড়ি তারা সবাই কোনো না কোনো প্রজেক্টে টাকা ইনকাম করার চেষ্টা করে। তো আপনি যদি বিজনেস করে মানে টাকা না আনতে পারেন প্র্যাকটিক্যালভাবে, তাহলে আপনার নিজের পকেট থেকে ওই টাকাটা দিয়ে পূরণ করতে হয়। এই টাকাটা আমরা মূলত দিই ইউনিভার্সিটি আমাদেরকে। এখানে আপনারা জানেন যে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা জায়গা লাগে, তো ওদের একটা জায়গা, ছোট্ট একটা টেবিলটা আমাদেরকে রেন্ট দিয়েছে। ওই রেন্ট এবং সব কিছু আনুষঙ্গিক খরচাদি পরিশোধের জন্য আমাদেরকে একটা টাকা পেমেন্ট করতে হয়। এইটা বাংলাদেশি টাকায় প্রায় 60 থেকে 80,000 টাকা, ছোট্ট একটা টেবিলের জন্য। আমি ইউনিভার্সিটিতে যখন ঢুকবো আপনাদেরকে দেখাবো। এটা শুধু আমরা না, মানে আমাদের প্রোগ্রামে যারা পড়ে সবাই পেমেন্ট করে, এবং 20 জন মিলেই যে খরচটা আসে সেটাকে পূরণ করতে হয়। সেটা আপনি যদি ইনকাম করে করতে পারেন ভালো, আর যদি ইনকাম না করে করতে পারেন তাহলে আপনি নিজের পকেট থেকে দিতে হবে। যদিও পকেট থেকে দেওয়া ওরা সাপোর্ট করে না, এবং অনেক সময় বলে যে এটা করলে তোমার কোর্স কমপ্লিটও হবে না। তো আমি আসলে যেহেতু নতুন, আমি এত কিছু এখন জানিও না, দেখা যাক কী হয়। তো এইটাই মূলত যেটা এখন দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমার ক্লাস হয়। আমি এইটার ভিতরে আপনাদেরকে ঢুকে দেখাবো যে আমার ক্লাস কেমন। এখানে পরিবেশ আপনারা ভিডিও দেখে বুঝতেই পারতেছেন যে অনেক সিমসাম, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। আসলে এই দেশ অনেক সিমসাম, পরিষ্কার পরিচ্ছন্ন, বসবাস করে অনেক মজা আছে। আর এখন সামারে তো একদম পুরাই ক্লিন থাকে। উইন্টারে যখন স্নো পড়ে তখন বেশ কাদা হয়, যেটা আমার কাছে বিরক্ত লাগে, ফালতু রকমের কাদা হয়। এইগুলো বাইরে বসার জন্য চেয়ার টেয়ার, ময়লা ফেলার জন্য এখানে সব জায়গায় ডাস্টবিন আছে, যেটা খুবই ভালো। এই জন্য ময়লা যে কোনো সময় জায়গায় ফেলা লাগে না, খুবই ভালো বিষয়। যাই হোক, এই গেটটা দিয়ে আমি ঢুকতে পারলাম না, এটা দিয়ে আমি রেগুলার ঢুকি। এখন আমি মেইন গেটের দিকে যাচ্ছি। এই মেইন গেটেও একটা সিস্টেম করা আছে, যারা হুইল চেয়ারে আসে বা শারীরিক বা মানসিক কোনো প্রতিবন্ধী বা প্রতিবন্ধকতা যাদের আছে, এখানকার ডোরগুলো ওরা সুইচ প্রেস করেই খুলতে পারে। এখানে আপনাকে দরজা, মানে এই দরজা, হেভি দরজাগুলো টেনে টেনে খুলতে হয় না। আর আমি এই ভিডিও বানানোর জন্য একটা বোকামি করছি, সেটা হচ্ছে আমার এই কার্ড দিয়ে সবসময় ঢুকতে হয়। সবসময় না, যখন ইউনিভার্সিটি খোলা থাকে তখন এই কার্ড দিয়ে এগুলো ঢোকা লাগে না। কিন্তু যেহেতু এখন বন্ধ, ওরা এগুলো লক করে রাখছে। কিন্তু যেহেতু আমি এখানকার স্টুডেন্ট, আমার অ্যাক্সেস কার্ড আছে, ওইটা দিলে ওই দরজাগুলো খুলে যাইতো, তো যেটা আমি ভুলে গেছি। যাই হোক, এই ঢোকার পরে আপনারা এটা দেখতে পারবেন। এই হলো মানে আমাদের মেইন এন্ট্রান্স বলা যায়। এখান থেকে এক একটা ব্লকে এক এক সাবজেক্টের ক্লাস হয়। এখন আমি আস্তে আস্তে আমার ক্লাসের দিকে যাচ্ছি। আর এটাকে যদিও সবাই তাম্পের ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স নামে চিনে, কিন্তু আমরা যেই সেকশানে পড়ি আমাদেরকে আর একটা বিশেষ নামে চিনে ফিনল্যান্ডের ভিতরে। এটার নাম হচ্ছে প্রো অ্যাকাডেমিয়া। তো এই টাইপের 2টা ইনস্টিটিউশন ফিনল্যান্ডে আছে, যারা মূলত এন্টারপ্রেনারশিপ রিলেটেড পড়াশোনা করায়, এবং এটা প্র্যাকটিক্যাল ওয়েতে করায়। আপনাদেরকে আমি বললামই যে এখানে ইউনিভার্সিটি টিউশন ফি বাদেও আমাদের সবাই মিলে প্রায় আমরা 80,000 টাকা মতো পার মান্থ এখানে পে করি। সেটা আমরা যদি প্রজেক্ট থেকে আর্ন করতে পারি, সেই প্রফিট থেকে দেই, মানে সেই এক্সপেন্সগুলো ওখান থেকেই করি। আর যদি প্রজেক্ট থেকে আমরা কেউ না পারি, তাহলে সেটা আমাদের পকেট থেকে দেওয়া লাগে।
তো আমি সিঁড়ি দিয়ে 2 তলা যাচ্ছি, মূলত দ্বিতীয় তলাতেই আমার রেগুলার ক্লাস হয়, মাঝে মাঝে একতলাতেও হয়। আর বিল্ডিং সেকশন অনেক বড়, সবগুলো দেখানো সম্ভব হবে না। আমি যত দ্রুত সম্ভব পারি তত দূর দেখাবো। আর আমার ভিডিও কোয়ালিটি অত প্রফেশনাল হবে না। যাই হোক, এটা শুধু তথ্য দেওয়ার জন্য। যাই হোক, ঢোকার পরে আপনারা এটা দেখতে পারবেন যে এখানে জুতা রাখার জায়গা আছে।